এই স্থানের কোথাও রয়েছে ডাকাতদের পূজিতা কালী মূর্তি, কোথাও রয়েছে বামাখ্যাপার শিষ্য তারাখ্যাপার প্রতিষ্ঠিত কালী মূর্তি, আবার কোথাও কোনো কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু রহস্য। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি প্রাচীন শহর বসিরহাট। এই স্থানে বহু কাল থেকেই হয়ে আসছে কালী সাধনা, কিন্তু কালীক্ষেত্র বসিরহাটের সামগ্রিক চিত্র এখনো পর্যন্ত মানুষের কাছে অজানা। আজ এই ভিডিওতে কালীক্ষেত্র বসিরহাটের কয়েকটি জাগ্রত কালী মন্দির দর্শন করাবো আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। বসিরহাট মহকুমার সংগ্রামপুরের দক্ষিণাকালীকে ভীষণই জাগ্রত মানেন স্থানীয় লোকজন। শহরের গা ঘেঁষে বয়ে চলা ইছামতির উত্তর পারে মায়ের মন্দিরটি। রীতিমাফিক 1 মাইলের মধ্যে কোথাও কালী পুজো করেন না এলাকার বাসিন্দারা। বলা হয় এই পুজো প্রায় 500 বছরের পুরনো। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র নৌকো ভ্রমণে বেরিয়ে এই স্থানে জঙ্গলের মধ্যে অলৌকিকভাবে মায়ের থান দেখতে পান এবং তার উদ্যোগেই এখানে মন্দির তৈরি হয়। পরবর্তী সময়ে কালের নিয়মে সেই মন্দির ভেঙে গেলে টাকির জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী নিজের খরচে পুনরায় মন্দির প্রতিষ্ঠা করেন। বসিরহাট স্টেশন থেকে বোটঘাটের অটো অথবা টোটোতে বোটঘাট এসে টোটো, ভ্যান অথবা পায়ে হেঁটে ইছামতি ব্রিজ ক্রস করেই রয়েছে এই মন্দিরটি। সংগ্রামপুর কালী মন্দির দেখে পুনরায় ইছামতি নদীর এপারে বোটঘাট এসে বাঁ দিকের রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই রয়েছে বামাখ্যাপার শিষ্য তারাখ্যাপার প্রতিষ্ঠিত জোড়া কালী মন্দির। মহারাষ্ট্রের আদিবাসীদের অধিষ্ঠাত্রী কোষ্ঠী পাথরের আনন্দময়ী কালী আজও পূজিত হন মহাসাধক তারাখ্যাপার জোড়া কালী মন্দিরে। পরবর্তী সময়ে তারাখ্যাপা নিমকাঠের তৈরি তারামাকে প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই ওই এলাকাটি জোড়া কালী মন্দির নামে পরিচিত। বামাখ্যাপার শিষ্য তারাখ্যাপাকে নিয়ে বহু অলৌকিক ঘটনা শোনা যায়। এখানে মায়ের পুজোর প্রবর্তক তথা তারাখ্যাপার সমাধি আজও সেখানকার তারাতীর্থ মায়ের মন্দিরের নিচে অধিষ্ঠিত রয়েছে, যা আগত ভক্তদের কাছে এক পুণ্যতীর্থ হয়ে উঠেছে। জোড়াকালী মন্দির দেখার পর একটি টোটো ধরে চলে যাওয়া যায় বসিরহাট বড় কালী মন্দির। এটিও খুব জাগ্রত একটি কালী মন্দির। প্রায় 400 বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য আর আড়ম্বর জড়িয়ে আছে এই কালী মন্দিরের সঙ্গে। আজ থেকে আনুমানিক প্রায় 400 বছর আগে দণ্ডী স্বামী নামে এক সাধু একটি ঘট নিয়ে মায়ের আরাধনা শুরু করেন। স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ধীরে ধীরে বাঁশ ও খড়ের ছাউনি থেকে আজকের এই সুন্দর কংক্রিটের মন্দির তৈরি হয়েছে। মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশী মন্দির স্থাপন। জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও একইভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক 1640 থেকে 45 সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। জাগ্রত এই কালী মন্দিরে প্রতিদিনই ভক্তদের ভিড় লেগেই থাকে। বর্তমানে এখানে মোষ বলি বন্ধ হয়ে গেলেও চালু আছে পাঠা বলি। টাকি স্টেশন থেকে অটো, টোটো অথবা ভ্যানে আসা যায় এই মন্দিরে। কুলেশ্বরী কালী মন্দিরের অদূরেই রয়েছে ত্রিশক্তি মন্দির। পঞ্চরত্ন বিশিষ্ট ত্রিশক্তি দেবীর মায়ের মন্দিরটি খুবই সুন্দর। মন্দিরের পাশে রয়েছে ছোট একটি শিব মন্দির। মন্দিরের একাধারে রয়েছে একটি আশ্রম। অর্থের বিনিময়ে এখানে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। দুপুরে ও সন্ধ্যায় মায়ের নাম কীর্তন করা হয়। এত সুন্দর পরিবেশ যে মন সহজেই মজে দেবত্বে। কয়েক ধাপ সিঁড়ি উঠে মায়ের মন্দির, শ্বেত পাথরের বারান্দা, মন্দির প্রদক্ষিণের জায়গাও আছে। গর্ভগৃহে 2 ধাপ উঁচু বেদির ওপর দাঁড়িয়ে আছেন মা। তার দক্ষিণ দিকে রয়েছেন মা তারা
ও বাদিকে মা বগলামুখী। 3 দেবী একসাথে থাকার জন্য মায়ের এই মন্দিরের নাম ত্রিশক্তি দেবী মায়ের মন্দির। গ্রামে কালী পুজো একটাই হবে, কালী ঠাকুরের ছবি লাগাতে পারবে না বাড়িতে। আজও এই পরম্পরা বহন করে চলেছে গোকনা গ্রাম। মা ভবানীর পুজো দিয়ে ডাকাতি করতে যাওয়ার রোমহর্ষক কাহিনী রয়েছে গোকনা কালী মন্দিরে। বসিরহাটের বাদুড়িয়া ব্লকের গোকনা গ্রাম, এই গ্রামেরই বহু পুরনো এবং জাগ্রত গোকনা কালী মন্দিরের মা ভবানী বহু পূজিত। বহুদিন ধরে অনেক ইতিহাস এবং ঐতিহ্যমণ্ডিত তথ্য জড়িয়ে রয়েছে মন্দির ঘিরে। জমিদারি আমল থেকে চলে আসছে এই পুজো। কাকড়ামির্জা স্টেশন থেকে অটোতে আসা যায় এই মন্দিরে। এই মন্দিরগুলো ছাড়াও বসিরহাটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অনেক জাগ্রত কালী মন্দির, যেই কালী মন্দিরগুলো দর্শন করাবো অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।